সো গাইজ এখন 1 মিনিটের ওয়েট চলছে गुड्डी का बर्थडे। तो गाइस भैया के चैनल है आदिल नाम से, तो जिसमें भैया हेल्पिंग। 1 मिनट। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे डियर गुड्डी, हैप्पी बर्थडे गुड्डी। ভালো করে করো ভিডিওটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গুড্ডি, হ্যাপি বার্থডে টু ইউ। মামাকে দাও, আগে মামাকে দাও। একটা একটা ভিডিও করো তো, আমি ওকে খাইয়ে দিই। তোমার হাতে এই তো চলে আসছে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি। আর আজকের দিনটা খুব একটা ভালো দিন। আর এর আগের যে ক্লিপটা তোমরা দেখতে পেলে সেটা ছিল কালকে রাত্রি 12টার সময় আমার একমাত্র ভাগ্নির জন্মদিন। তো সেটাই সেলিব্রেট করা হচ্ছিল। তো সেটাই একটুখানি ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকেও সেলিব্রেট হবে। আর তোমাদেরকে জানিয়েছিলাম এর আগে যে আমার শ্বশুর শাশুড়ি কুম্ভ মেলায় গেছিলো, তো সেখান থেকে ফিরে এসছে আজকে ভোরবেলায়। তো আজকে মানে আজ বৃহস্পতিবার ভোরবেলায় ফিরে এসছে। তো সেই কারণে ওনারা বালক সেবা দেবে। তো যেই স্টুডেন্টগুলো পড়তে আসে সেই তারাই মানে আর কি আসবে। তো আর গুড্ডির বার্থডেও সেলিব্রেট হয়ে যাবে, মানে একই দিনে দুটো মানে ভালো ভালো জিনিস হবে। তো যাই হোক, গুড্ডির বার্থডেটা সেলিব্রেট মনে হয় যেন সন্ধ্যার দিকে হবে। আর এমনি যে খাওয়া দাওয়া সেইগুলো হবে। তো এখন ঘুম থেকে উঠে পড়েছি। আর আমার বরমশাই গেছে কাজে। আর বিছানার অবস্থা এরকম দেখতে পাচ্ছ, বিছানা তোলা হবে, তারপরে স্নান করব, তারপরে রান্না বসাবো। আর এদিকে মা আজ বৃহস্পতিবার পুজোও করবে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। আর যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। এই যে দেখো, স্নান টান করে একেবারে শাড়ি পরে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমার ননদের মেয়ের জন্মদিন ছাড়াও আরও একটা মানে কি বলতো প্রোগ্রাম রয়েছে, সেটা হলো বালক সেবা। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি কুম্ভ মেলাতে গেছিলেন, তো ওনারা ফিরে এসছেন। তো সেই কারণে আজকে ভোরবেলাতেই ফিরে এসছেন, সেই কারণেই আর কি ওনারা আর কি একটু বালক সেবা দিচ্ছে। তাই এখানে দেখতে পাচ্ছ সমস্ত সবজি টবজি কাটা হয়ে গেছে। আর এখানে আমি আমার মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি। আর গুড্ডিও এখনই স্নান করে নেবে, ওর মা করিয়ে দেবে। তারপর দেখো, আজকে কিন্তু রান্নার ডিপার্টমেন্টে আমিই রয়েছি। তো আমি এখানে শাড়ি টাড়ি পরে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর মেয়েটাকেও একটুখানি নতুন জামা পরিয়ে দিয়েছি, পরে আবার চেঞ্জ করে দিতে হতে পারে, কারণ এখনও প্রচুর দেরি রয়েছে। মেয়েটা জানি না কতটা ঝামেলা করবে, কি করবে না করবে। তো চলো রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে একটুখানি চা ছিল, সেটাই গরম করে নিলাম সকালবেলা। তো সেই চাটাই এখন দিয়ে দেবো মাকে। আর এই যে দেখো, 1 হাঁড়ি ভাত প্রথমে চাপিয়ে দিলাম, পরে আবার 1 হাঁড়ি চাপাতে হবে। তো চলো চাটা এখন দিয়ে আসি মাকে। আর এখানে করছি কিছু ভাজাভুজি। প্রথমে আমি দেখতে পাচ্ছ একদিকে পায়েস বসিয়ে দিয়েছি, একদিকে টমেটোর চাটনি, আর এদিকে দেখতে পাচ্ছ ভাজাভুজি করে নিয়েছি, মানে 5টা ভাজা রয়েছে। যেহেতু গুড্ডির জন্মদিনও আজকে, সেই জন্য গুড্ডিকেও দেওয়া হবে, আর ওদের বাচ্চাগুলোদেরও একটু একটু করে দেওয়া হবে। আর এখানে এখন আমাকে মা সমস্তটা জোগাড় করে দিয়েছে। এবার জোগাড় করে দেওয়ার পরে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সেই কারণে মা পুজোও দেবে, মানে ঘরে লক্ষ্মী পুজো দেবে, সেই কারণেই রান্নাটা আমি করছি। আর হাতে বেশি একটা সময় নেই,
কারণ সকালবেলায় সবাই অফিসেও গেছে ওই জন্য। এখানে দেখো ভাত রান্না করে নিয়েছি, আর এখানেও এক মানে ওই কি বলে গামলায় ভাত মানে প্রথমে নামিয়ে নিয়েছিলাম হাঁড়িতে করে করে, তারপর ওটা রেখে দিয়েছি। আর এখানে 5টা ভাজা রয়েছে কলা ভাজা, তারপরে সিম ভাজা, বেগুন ভাজা, তারপরে রয়েছে কুমড়ো ভাজা, আলু ভাজা, আর ওখানে রয়েছে ডাল, মুগের ডাল, আর এই যে পাঁপড় ভেজে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ শাক ভেজেছি, আর ওপর দিয়ে একটুখানি নারকেল কুচি ছড়িয়ে দিয়েছি, মানে নারকেলটাকে কুড়িয়ে ছড়িয়ে দিয়েছি। আর এখানে রয়েছে টমেটোর চাটনি, আর এই নিচে রয়েছে পায়েস। আরও একটা জিনিস রয়েছে, চলো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই জায়গাটায় দেখো রয়েছে ছেঁচড়া, মানে পালং শাকের তরকারি আর কি। তো চলো সব কিছুই নিরামিষ। আজকে একটা মানে বালক সেবার শুভ দিনে কিন্তু আবার গুড্ডির জন্মদিনও পড়েছে। আর এই যে দেখো, দেখতে পাচ্ছ বাচ্চা সমস্ত সময় সবাই চলে এসেছে, যারা আর কি টিউশনে পড়ে, তো তাদেরকেই ডাকা হয়েছে। আর বিল্ডিংয়েরও 2-3টে ছেলেপিলেকে ডাকা হয়েছে। তো চলো এখন ওরা একটু ব্যালকনিতে মানে একটু ঘোরাফেরা করছিল। তারপরে ওরা এদিকে দেখতেই পাচ্ছ গুড্ডির যেহেতু জন্মদিন, তো সেই কারণে ওরা একটু নাচানাচিও করছিল। আর গুড্ডিও জামা টামা পরে রেডি হয়ে গেছে। আর এদিকে আমার মেয়েটাকেও দেখতেই পাচ্ছ আবার রেডি করে দিয়েছে, একটা সুন্দর দেখে মানে কাফতান জামা পরিয়ে দিয়েছি। জানি না কতক্ষণ রাখবে। চলো এবার ওদেরকে নাচানাচি করতে দেখে আমার বেশ ভালোই লাগছে, তাই একটুখানি তোমাদের সাথে ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম। আর আমার মেয়েটাকে দেখো পাগলের মতন ঘোরাঘুরি করেই যাচ্ছে। তো চলো এরপরে দেখা যাক কি হয়। এরপরে দেখতেই পাচ্ছ কেক নিয়ে চলে এসেছে আমার জামাইবাবু। আর এই যে দেখতে পাচ্ছ মানে যার জন্মদিন তার মাকে অনেকক্ষণ তোমাদের সাথে দেখায়নি, তো এখন কেকটাকে জামাইবাবু ভালো করে সাজিয়ে দিল। আর গুড্ডি এবার কেকটা কেটে নেবে, যেহেতু টিভিতে অনেকটা জোর সাউন্ডে গান চলছে, ওই জন্য আর কি মানে আমি ভয়েস ওভার দিচ্ছি, নাহলে এখানে কিন্তু অনেক মজা হয়েছে, সবাই ওকে উইশ করছিল। আর এই যে দেখতে পাচ্ছ আমার মেয়েটাও কেক কাটতে প্রচণ্ড ভালোবাসে। রাত্রে যে ব্লগটা তোমরা দেখেছো, মানে ভিডিও শুরুতেই যে ব্লগটা দেখেছো, সেটাতে কিন্তু আমার মেয়েটা খুব এক্সাইটেড ছিল। আর এই যে দেখো এখানে গিফটও দেওয়া হয়ে গেছে সমস্ত কিছু, মানে ওই বাচ্চাগুলো অনেক কিছু নিয়ে এসেছিলো। কেউ চুড়ি নিয়ে এসছে, কেউ কানের নিয়ে এসছে, কেউ লিপস্টিক নিয়ে এসছে, কেউ টিপের পাতা নিয়ে এসছে। তো চলো, আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, আমি আর শাড়িটারি কিছুই চেঞ্জ করিনি, এইভাবেই ছিলাম। আর এখানে কেক টেক কাটা হয়ে গেলে কাউকে কেক মানে দেওয়া হয়নি প্রথমে, যেহেতু বাল্যক সেবা দেবে মা, তো প্রথমেই মানে ডিমের কোনো জিনিস মা অ্যালাউ করেনি। তো এখানে দেখতেই পাচ্ছ এখন মানে যারা বাল্যক মানে যারা ছেলেরা রয়েছে তাদের পাগুলো ধুইয়ে দেওয়া হচ্ছে। প্রথমে ছেলেদের দেবে, তারপরে মেয়েদের দেবে। তো এখানে দেখতে পাচ্ছ সবারই পা ধুয়ে দেওয়া হচ্ছে, মাই করছে, যেহেতু মা দিচ্ছে বাল্যক সেবাটা, সেজন্য মাই ধুয়ে দিচ্ছে। আর আমি এখানে একটুখানি ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো এক এক করে এদের সবাইকে পা ধুয়ে দিক, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এইবারে সবারই কমপ্লিট হয়ে গেছে, মানে পা ধুয়ে দেওয়া। এইবার আমাদের বাড়ির লক্ষ্মী যে দুটো আছে তাদেরই পা ধুয়ে দেওয়া হবে। প্রথমে তো আমার মেয়েটা বুঝতেই পারছিল না কি হচ্ছে, তো একটু কান্না করছিল, একটু নার্ভাস হয়ে গেছিলো। তারপরে দেখতেই পাচ্ছ পা ধুয়ে দিল, আর ওর ঠাম্মুকে নমস্কারও করলো। এইবারে আমাদের বাড়ির যে বড় লক্ষ্মী মানে গুড্ডি, তারই পা ধুয়ে দেওয়া হবে। তো আজকে সে তার জন্মদিনও আবার বাল্যক সেবাও পাচ্ছে, মানে অনেকটা ভালো একটা দিন। তো এই যে দেখো গুড্ডিও কিন্তু দিদাকে প্রণাম করে নিল। এইবার সবাই বসে গেছে খেতে। এইবার সবার খাওয়ার পালা। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় বলতে পারো 3:30-4 বেজেই গেছে। যেহেতু আগের থেকে প্ল্যানিং করা ছিল না, হঠাৎ করেই প্ল্যানিংটা হয়েছে, মা বাবা আসার পরেই মানে এটা ডিসাইড হয়েছে, সেই কারণে আর কি বাল্যক সেবাটা দিতে একটু দেরি হয়ে গেল। কোনো ব্যাপার না, দিন যেহেতু একটু বড় হয়ে গেছে, তো সেই কারণে কোনো অসুবিধা হয়নি। আর বাচ্চারা এসে খানিকক্ষণ খেলাধুলোও করেছে। তো চলো এখন সবাইকে পাতা টাতা দিয়ে দিয়েছি। আর আমার মেয়েটার কাণ্ড দেখো, আজ প্রথম কিন্তু ও সমস্ত ছেলেপিলের সাথে বসে একা একা খাচ্ছে। কিছুই তো খায়নি, মানে ও খালি উঠে চলে যাচ্ছে, ও তো কিছু বোঝে না। তো এই যে দেখো এখানে গুড্ডিও বসে পড়েছে, ওর মা কিন্তু ওকে বেশ ভালো করে থালা সাজিয়ে খেতে দিয়েছে, দেখে অনেকটা ভালো লাগছে। তো এদিকে দেখো মা ভাত দেওয়া শুরু করে দিয়েছে এদের সবাইকে। আর আমার মেয়েটাও মানে মেয়েটাকেও দিয়েছে অল্প করে, কিন্তু মেয়েটার বসার কায়দা দেখো, ও পায়ের উপর পাতাটা নিয়ে বসেছে। তো চলো এখন
মা সবাইকে খেতে দিক আর আমিও একটু একটু করে হেল্প করি। আর এদিকে দেখো গুড্ডিকে আমি এক গরস খাইয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে মাখিয়ে চাখিয়ে, আর তার সাথে আমার মেয়েটাকেও একটুখানি খাইয়ে দিলাম। তো মেয়েটা যেহেতু আলু ভাজা খেতে ভালোবাসে সেজন্য ওকে একটু আলু ভাজা দিয়ে খাইয়ে দিলাম, আর গুড্ডিকে সমস্ত কিছু মাখিয়ে চাখিয়ে দিয়ে খাইয়ে দিচ্ছি। আর ওই যে কর্নারে দেখতে পাচ্ছ একটা বাচ্চা ছেলে, ও একটু বেশ মানে দুষ্টুমি করছিল, বারবার উঠে পড়ছিল, মানে ও খেতে বসতে চাইছিল না। ওর মা ওকে সাথে করে নিয়ে এসছে, তো ওর মা খাটের উপর বসে রয়েছে আর ও নিচে বসে রয়েছে, ওই জন্য আর কি ওর বারবার উঠে উঠে ওর মায়ের কাছে যাচ্ছিল। চলো এখন সবাইকে ভালোভাবে খাওয়া দাওয়াটা মা দিয়ে দিক। আমি ওখান থেকে একটু একটু করে হেল্প করছিলাম, মানে ভাত দেওয়ার পর কী দেওয়া হবে ওখান থেকে একটু একটু করে এগিয়ে দিচ্ছিলাম। তো চলো এখন এইভাবেই মাকে হেল্প করে দিই। আর আজকে ব্লগটা আর বেশি বড় করব না। তোমাদের কেমন লাগলো ব্লগটা দেখতে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও, একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।